আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের নতুন একটি ক্লাসে স্টাডি সেন্টার প্রো এর অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় পর্যায় সারণীর মৌল কিভাবে মুখস্থ রাখা যায় এবং এটার ভর সংখ্যা কিভাবে মুখস্থ রাখা যায় এটার একটা টেকনিক আমরা তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমরা খুব সহজে এগুলো মনে রাখতে পারো। পর্যায় সারণী খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি রসায়ন পড়তে চাও, তুমি যদি একদম বিজ্ঞান বিভাগের ভালো ছাত্র হতে চাও, তাহলে তোমাকে অবশ্যই পর্যায় সারণীর উপরে এই পর্যায় সারণীর প্রথম ৩০ টা মৌলের উপরে এটার আকার কিরকম, কোনটা ধাতু, কোনটা অধাতু, কোনটার ভর সংখ্যা কত, কোনটার পারমাণবিক সংখ্যা কত, কোনটা কিভাবে কাজ করে, কোনটার আকার কিরকম, এইগুলো সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা কিন্তু তোমার খুব ভালোভাবে থাকতে হবে। নাইলে কিন্তু তুমি 9-10 এর রসায়ন যেরকম বুঝতে পারবা না। আসলে সায়েন্সের বিষয়গুলো মুখস্থ রাখার চাইতে বোঝাটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেক কিছু বোঝার আছে। তুমি মুখস্থ করে একটা সাগরের মতো, এখানে কিন্তু তুমি সবকিছু মুখস্থ করে কখনোই পারবে না। এগুলো মুখস্থ করার জিনিস না। তুমি যদি এখন থেকেই তোমার বেসিক বিদ্যা না করো 9-10 থেকে, তো যখন তুমি আহ কলেজে গিয়ে সায়েন্স নেবা তখন কিন্তু তুমি অবশ্যই সবার চাইতে পেছনে থাকবা, পেছনের সারিতে থাকবা। সো আমি আশা করবো আমাদের প্রিয় স্টুডেন্টদেরকে, বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদেরকে, যে তোমরা খুব সুন্দর করে 9-10 এর বছরগুলোকে কাজে লাগাইবা, বিশেষ করে সায়েন্সের যে সাবজেক্ট গুলো আছে এইগুলোর উপরে। সো আমরা তোমাদেরকে আগে বলছি যে পর্যায় সারণীর প্রথম 30টা মৌলের নাম তোমাকে বাধ্যতামূলক মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এভাবে 30টা মৌলের নাম একে একে তোমাকে বলতে পারতে হবে। যে যত ভালোভাবে বলতে পারবা, যে যত দ্রুত পারবা, সেই কিন্তু তত দ্রুত আহ রসায়নের যে বিষয়গুলো আছে সেগুলো আত্মস্থ করতে পারবে। সো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব যে এই প্রথম 118টা মৌলের মাঝে প্রথম 30টা মৌলের নাম তো অবশ্যই তোমাকে শিখতেই হবে। এই 30টা মৌলের নাম যদি তুমি শিখতে পারো, তাহলে কিভাবে তুমি ভর সংখ্যাগুলো মনে রাখতে পারবা, এই টেকনিকটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে তোমরা এই দুইটা জিনিস তুলে নাও খাতার মাঝে। প্রথমটা হচ্ছে, যেই মৌলের পারমাণবিক সংখ্যা জোড় হবে, যেই মৌলের পারমাণবিক সংখ্যা জোড় হবে, এই নিয়মটা কাজ করবে শুধুমাত্র 1 থেকে 20 পর্যন্ত মৌলের জন্য। বাকি 10টা তোমরা মনে রাখতে হবে। 30টা মৌলের মাঝে 20টা মৌলের ভর সংখ্যা আমরা যদি ইয়া দেওয়া পারি, মনে করো টেকনিকের সাহায্যে পারি, তাহলে বাকি 10টা তো খুব বেশি দরকার নাই, এগুলো মনে থাকবে আশা করি। আর যেই পারমাণবিক সংখ্যাগুলো হবে বেজোড়, ওটার ক্ষেত্রে আরেক নাম, যেটা জোড় হবে সেটার সাথে শুধু আমরা 2 গুণ করে দেবো, মানে জোড় যে সংখ্যাটা থাকবে ওটার সাথে শুধু 2 গুণ করে দেবো, তাহলেই তোমার ভর সংখ্যা পেয়ে যাবে। মানে পারমাণবিক সংখ্যা তো মুখস্থ করতে হবে, তাই না? এখন পারমাণবিক সংখ্যা তুমি যে মুখস্থ করলে, এটার সাথে শুধু 2 গুণ করে দিলে তুমি কিন্তু ভর সংখ্যা পেয়ে যাচ্ছে জোড় সংখ্যার ক্ষেত্রে। আমি উদাহরণের সাহায্যে বলছি। আর যেগুলো বেজোড় থাকবে সেগুলোর সাথে তুমি 2 গুণ করার পরে আবার একটা 1 যোগ করে দেবা, তাহলেই তুমি কিন্তু ওটার ভর সংখ্যা পেয়ে যাবে। কিরকম? আমি যদি বলি তোমাকে যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত, তোমার কিন্তু এটা মুখস্থ থাকতে হবে যে এটা পারমাণবিক সংখ্যা 8। অথবা তুমি বের করো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন 8 নম্বর। তাহলে এটার পারমাণবিক সংখ্যা যদি 8 হয়, তাহলে এটার ভর সংখ্যা কত হবে? খুব সহজ হিসাব। যোগ থাকলে, পারমাণবিক সংখ্যা যোগ থাকলে শুধু 2 গুণ, 2 গুণ করে দাও 16, এই শেষ। এই ভর সংখ্যা কিন্তু হইতো। তো এইটা 20 পর্যন্ত তোমাকে যে ফিগটা তুমি ইউজ করে সবগুলার ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা মুখস্থ থাকলে তুমি ভর সংখ্যা বের করে ফেলতে পারবে। এটা বেজুর দেখি, বেজুরটা একটা বেজুর মনে করো অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু 13, এটা তোমাকে জানতে হবে। এখন বেজুর থাকলে কি হবে? পারমাণবিক সংখ্যা 2 গুণ করো, তার সাথে 1 যোগ করো, তাহলে 2 গুণ করো, পরে 1 যোগ করো, তাহলে কত হবে? 13 দুগুণে 26, 26 আর 27, তাহলে অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা কত? 27। বুঝতে পারছো বিষয়টা? খুব ইজি না? মানে কথা হচ্ছে, পারমাণবিক সংখ্যা তুমি 30টা মুখস্থ করবা, আর ভর সংখ্যা 20টা এমনি বাইরে ফেলবা। শুধুমাত্র এই টেকনিকটা মুখস্থ থাকলেই হইল। যে জোড় থাকলে ওর সাথে 2 গুণ করবা, আর যদি থাকলে 2 গুণ করার পর 1 যোগ করবা। তবে কিছু ব্যতিক্রম অবশ্যই রসায়নে থাকবে, যেরকম মনে করো তোমার নাইট্রোজেন, নাইট্রোজেন, তারপরে হচ্ছে তোমার বেরিলিয়াম, এবং তারপরে হচ্ছে তোমার আর্গন। এই আমি যে 20টার মধ্যে বললাম, এই 20টার মধ্যে কিন্তু এই 3টা একটু ভিন্ন হবে। 3টার এই 20টার ভিতরে আবার এই 3টা কিন্তু একটু আলাদা সিস্টেম। যেমন বেরিলিয়ামের 4 পারমাণবিক সংখ্যা, নাইট্রোজেনের 7, আর্গনের 18,
তো বিষয় অনুযায়ী দেখো পারমাণবিক সংখ্যা কিন্তু আমি লিখলাম, তোমরা হিসাব করে বের করে দেখতে পারো। তো 4 তাহলে জোড়, হওয়ার কথা ছিল দ্বিগুণ, বেজোড় হওয়ার কথা ছিল দ্বিগুণের সাথে এক যোগ, এটাও যোগ, তাহলে শুধু দ্বিগুণ হওয়ার কথা ছিল। মানে এই সিস্টেম অনুযায়ী যোগ থাকলে শুধু দ্বিগুণ, আর বেজোড় থাকলে দ্বিগুণের সাথে এক যোগ করবা, তাহলে গড় সংখ্যা পাই যাও। মানে আজকের ক্লাসটা হচ্ছে গড় সংখ্যা বের করার নিয়ম। আমরা বলতে পারি যে কিভাবে আমরা গড় সংখ্যা বের করি। এটা হচ্ছে 20 পর্যন্ত হয়, আমরা 20 পর্যন্ত পারবো গড় সংখ্যা বের করি। তো সেই ক্ষেত্রে তুমি দেখো, এটার হওয়ার কথা ছিল 8, কিন্তু আসলে এটা একটু ব্যতিক্রম। এটার গড় সংখ্যা হচ্ছে 7, এটার গড় সংখ্যা হচ্ছে 14, আর এটার গড় সংখ্যা হচ্ছে তোমার 38। তো এই তিনটা একটু ব্যতিক্রম, 20-এর ভিতরে থাকলেও তারা তিনজন ব্যতিক্রম। তারপরে তো আমরা সূত্রটা কিন্তু মুখস্থ রাখতে পারি, মানে মুখস্থ করার কোনো দরকারই হচ্ছে না, শুধু টেকনিক দুইটা। মানে 1 থেকে 20 পর্যন্ত এর ভিতরে তিনটা হচ্ছে একটু ব্যতিক্রম, আর 17টা আমরা কিন্তু এই টেকনিকের মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারি গড় সংখ্যা। তো আশা করি এই নির্ণয়টা তোমাদের অবশ্যই উপকারে আসবে, এই ক্লাসটা তোমাদের উপকার করবে। সো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর এরকম মজার ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবা, আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।